করেন থাকা। তো সব সময় ভয় নিয়ে বেশি থাকা চাই, বাংলাদেশে থাকা অনেক ভালো। কখন মনে করেন এই ভাত খাতি বসি এমন সময় হয়তো আছে পুলিশ পাল্লা চলে আসলো কিংবা রেড দিলে কিংবা অপরাসি দিলে এই বাতের থাল তুই দৌড় মারতে হবে, এরকম পরিবেশ পরিস্থিতি। আসসালামু আলাইকুম, সবার কি অবস্থা? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আজকে শুক্রবার, জুমার নামাজের দিন। তো আলহামদুলিল্লাহ আজকে সিনাহারি উপলক্ষে মালয়েশিয়ায় আমাদের কোম্পানিতে 4 দিন বন্ধ দিছে। আজকে বন্ধের দিনে বন্ধ কাটাইতেছি। তো পরিচয় নেই, সামনে আমার এক দেশি বড় ভাই। ভাই আপনার দেশের বাড়ি কই জানি? তো আপনার নাম কি? মোহাম্মদ আব্দুল মাজিদ। তো এই ভাই আমাদের কোম্পানিতে কাজ কাম করে, আগে অনেক কোম্পানিতে অনেক রকম ভাবে কাজ কাম করছিল। ভাই আপনার আসার কতদিন হইলো? তো 4 বছর 4.5 বছর গেছে। 4 বছর 4.5 বছর। আপনি কি বিষয়ে আসছিলেন? আমি তো টুরিস্ট আসলাম। টুরিস্টে। তারপরে এই জায়গায় কাগজপাতি করছেন। তো যে এজেন্টের মাধ্যমে কথাবার্তা বলে আসছিলেন টুরিস্টে, সেই এজেন্টই কাগজপাতি করে দিছে? আমি কোনো এজেন্টের সাথে কথা বলতাম না। আমি ঢোকা দেওয়ার পরে এই এজেন্ট এই মালয়েশিয়ায় এসে আর কি এলাকার এজেন্ট ওদের দিয়ে কাগজপাতি করেছেন। তো আপনার তখন আসছেন তাইলে কত সালে? 19 লাস্টের দিকে। 19 লাস্টে। তখন আপনার শুধু আসতে টুরিস্টে আসতে আপনার কত টাকা গেছিল? ও নিছিল তখন 2,60,000। 2,60,000। আর এখানে এসে কাগজপাতি করতে কত গেল? 8,500। 8,500। ধরেন এনে ধরেন সাপোজ ধরেন 2 লাখ, তো 4 লাখ 4.5 লাখের মতো। তো আপনার তাহলে খরচ গেছে 4 লাখ 4.5 লাখ। এর পরবর্তীতে আপনার কি আরো কোনো টাকা পয়সা লাগছে? পরবর্তীতে আর লাগেনি এখন। এখন আর লাগতেছে না। এখন লাগবে সব লাগাতে গেলে আবার টাকা দিতে হবে। যখন আসছেন প্রথমে তখন তো সব লাগাইছেন বা কাগজপাতি তো করছেন, তারপরে থেকে প্রত্যেক বছরে বছরে খরচ দিতে কত করে খরচ দিতে হয়? ও 4,000 কিনেছে। 4,000 রিঙ্গিত, অর্থাৎ বাংলার 1,10,000 15,000 এরকম। তো আছেন 4 বছর হইলো, এদিকে প্রত্যেক বছরে বছরে সব লাগাতে খরচ মনে করেন 1 লাখ যাইতেছে। তো 4 বছরে 4 লাখ আসছেন খরচ করে 4 লাখ 8 লাখ টাকা। আপনি কত টাকা কামাই করছেন? কত গাঁ করে আমি কোনো হিসাব কিতাব নেই, যা করেছি ওই সংসার চলিছে। আর বাড়ি দিয়েছি 1.5 সম্পল হয়নি আর কি এখন। আর যখন আপনি যে 2-2.5 লাখ টাকা তখন খরচ করে আসছেন, আবার এই জায়গায় এসে যে 2 লাখ টাকার মতো খরচ করছেন, এবার আছে 4 লাখ টাকা, এটা তো আপনার ক্যাশ ছিল না। তো আপনি দেশে কি করতেন? চাষ কাজ করে মানুষের বই বাগে যোগে করতাম মোটে আর কি। খাওয়াই আপনার ফ্যামিলি থেকে কে আছে? আছে বাপ মা ভাই বোন তো বিয়ে শাদী গেছে অবশ্যই। মা বাবা আছে সংসারে। আপনার ভাই আলাদা খায়। বিয়ে শাদী তো করছেন? বিয়ে শাদী করেছি, বাচ্চা কাচ্চা বিয়ে শাদী হয়ে যাচ্ছে। মেয়ে বিয়ে গেল। আপনার বাচ্চা কাচ্চা সন্তান কয়জন? 3টি আছে। ছেলে কয়টা মেয়ে কয়টা? এক ছেলে 2 মেয়ে। তো দেশে তারপরেও আর কি আপনার যে কাজের অভিজ্ঞতা বা যেমন যেমন ভাবে আপনি আপনার জীবনযাত্রার মান চলাইছেন, তাতে কেমন কিরকম বুঝতেন যে ওইখানে ভালো ছিল না এখানে ভালো ছিলাম? দেশে ভালো ছিল? হ্যাঁ, সব দিক থেকে মনে করেন ইবাদত বন্দিগি করি, নিজের ইচ্ছা মতন কাজ কাম করি, যা সুন্দরভাবে সংসার চলে যেত আর কি। এখন তো মনে করেন যে বিপদে হয়ে গেছে হিসাবে। মালয়েশিয়ার যে পরিবেশ পরিস্থিতি খারাপ, ইনকামও হচ্ছে না ভালো। এই 1-2 বছর ভালো ইনকাম হইলো না, ওই যা সংসারটা চলতে গানি বাই আর কি কোনো দেরি সম্বল হচ্ছে না, সামনাসামনি চলতেছে আর কি। বলে আপনার কাজ কামের সিস্টেম আর আমাদের কাজ কামের সিস্টেম আলাদা। সেটা হলো, তো আপনি ভালো মন্দ জানেন, আমরা কোম্পানির বিষয়ে আসছি, কোম্পানির কাজ কাম করতেছি। আর আপনি যেহেতু আসছেন অন্যরকম সিস্টেমে, আবার কাগজপাতিও করছেন অন্যরকম সিস্টেমে। আমি বর্তমান ধরেন আমার কথা যদি বলি, আসি কোম্পানিতে, আসছি শুরু থেকেই এখন এই পর্যন্ত কোম্পানিতেই। কিন্তু আপনার তো এমনটা হয় না। এই যাবত 4 বছরে না হইলে আপনি 7-8 জায়গায় ঘুরছেন। এমন কি জায়গায় কাজ কাম করছেন যে জায়গায় কাজ কাম করে টাকা দেয় নাই? 2-3 জায়গায় টাকা তুলে। কতদিন কাজ কাম করে করছিলেন? এক জায়গায় মনে করেন প্রায় মাস করতে গেলে এক জায়গায় আছে আপনার 14 দিন না 15 দিন, আর এক জায়গায় 8 দিন।
তো এরা কাজ কাম করে পরবর্তীতে আপনার কি বলে যে কাজ নাই বা টাকা নাই না, বা বেতন করি যে তারিখে দেওয়ার কথা সে তারিখে দেয় না, ঘুরাই আর কি, দিবান দিবান করে এই জন্য চলে। আর এক জায়গায় কাজ কাম ছিল অবশ্যই, পুলিশই কাজ কাম করতো সেজন্য চলে না। আর এক জায়গায় মনে করেন 3 দিনের কাজের টাকা, তা আবার আমার ফোন করে যোগাযোগ করে দিয়ে দিল এই মালয়েশিয়া আসা 3 দিনের কাজের টাকা ফোন দিয়ে যোগাযোগ করে, এই কপাল, এই খুব ভালো, ধন্যবাদ। তো শুধু একজন এইরকম করছে হ্যাঁ। যে এরকম তো আপনার খোঁজ করে টাকা দিছে, সে কি মালাই ছিল না অন্য কে? ইন্দোনেশিয়া, ইন্দোনেশিয়ান মুসলিম না? মুসলিম। আচ্ছা। তো আপনার তো রাস্তার বর্তমান যে চলাচলের অবস্থা, এই জায়গায় 1 মাস, ওই জায়গায় 2 মাস, এই জায়গায় 4 মাস, এইরকম চলাচলের রাস্তা যাত্রায় শুধু কি আপনি এইরকম, না আপনি এই চলমান যাত্রায় আরো অনেক লোকজন দেখছেন যা আপনার মতো এরকম ভাবে চলতেছিল? আমার মতন এত পরিস্থিতি এত খারাপ আমি পাচ্ছি না, কারণ আমি যে সমস্যার ভিতরে আছি, বা মনে করেন যে পয়সা কড়ির দিক থেকে বা শৌচালয়ের দিক থেকে খুব সমস্যার ভিতরে আছি। মানে এক হিসাবে আমার মনে হয় যে আমার মতন এরকম অসময় মালয়েশিয়া কেউ নেই, আমার মনে হয় এরকম একটা মনে হয়। কম বেশি সংসার চলতেছে বা চালাচ্ছে, তাই একটা পরিবেশ পরিস্থিতি ভালো আছে, কিন্তু আমি তো একেবারে বেলাইনি করে আছি আর কি। আমার তো অত্যবি চলতে 1 কাঠা 1 শতক জমিও নেই, কাজ কামের পরে আমার সংসার ধর্ম চলে, সংসার চালাতে বাপ মা বেঁচে আছে, বাল বাচ্চার পড়াশুনো দিয়ে খরচ দিয়ে আমি সঙ্গে মনে করেন খুব সমস্যার ভিতরে আছে। যাক, আল্লাহ পাকের কাছে পানাস আসছে, আল্লাহ পাক যদি কোনোদিন একটু সচল করে দেয়। আমি মনে করেন যে সবসময় মনে ভাবি যে আল্লাহ একটু এমন পরিস্থিতি করে দাও যাতে সামনাসামনি সুন্দরভাবে সংসারটা চলে, কারোর কাছে যাতে আত না হতে কোনো জিনিসের জন্য আল্লাহ যদি কোনো দিন একটু সচল করে দেয়, অভিজ্ঞতা ভালো করে দেয়, বা তাহলে আমি যাতে মানুষের একটু হেল্প করতে পারি, সাহায্য করতে পারি, এটা আল্লাহর কাছে চাও আমার বড়, যে আমি যাতে মানুষের একটু সাহায্য সহযোগিতা করতে পারি, মানুষ মনে করেন অসহায় গরিব দুঃখের পাশে একটু যাই দাঁড়ানোর মতন ক্যাপাসিটি, এটাই আল্লাহর কাছে আছে। আপনার এই যে 4-5 বছরের অভিজ্ঞতাটা, যে ট্যুরিস্ট থেকে বাংলাদেশ থেকে এই জায়গায় মালয়েশিয়া এসে লোকজন কাজ করা বা এটা এরকম ভাবে রিস্ক নেওয়া, আপনার কাছে কেমন মনে হয়? যে সে আসলে কি ঠিক, না বাংলাদেশেই করা ঠিক? আমার যতটুকু ধারণা যে বাংলাদেশেই মানে স্বাধীনভাবে যে দেশেই বাংলাদেশের যে কোনো প্রান্তে কাজ করলি তো কোনো সমস্যা নাই, আছে কাজ করা যাবে বা চলা যাবে, ঘোরা যাবে, নিজের স্বাধীন মতন খাওয়া দাওয়া চলাফেরা। কিন্তু এটা তো মালয়েশিয়ার প্রবাসী জীবনে এটা হবে না, এটা করা যাবে না, যেহেতু এটা রিস্ক এই জায়গায়। আমি মনে করি যারা ট্যুরিস্ট আসছে বা কাগজপত্র নিয়ে অবৈধভাবে চলাচল করছে তাদের জন্য খুব রিস্ক মালয়েশিয়ায় মনে করেন থাকা। তো সবসময় ভয় নিয়ে বেঁচে থাকা চাই, বাংলাদেশে থাকা অনেক ভালো। কখন মনে করেন এই ভাত খাতি বসি এমন সময় হয়তো আছে পুলিশ পাল্লা চলে আসলো, কিংবা রেড দিলে কিংবা অপরাধী দিলে এই ভাতের থাল তুই দৌড় মারতে হবে, এরকম পরিবেশ পরিস্থিতি। তাহলে এত খুব কষ্টকর না, অনেক কষ্টকর, মনে করেন যে ভয় নিয়ে সবসময় বেঁচে থাকতে। তার থেকে বাংলাদেশে অনেক ভালো হয়, কৃষক না আসায় ভালো বিকাশ। বর্তমান প্রত্যেকটা রাষ্ট্র শুনতেছি, প্রত্যেকটা দেশে পরিবেশ পরিস্থিতি খুব খারাপ। আর এক হিসেবে এটাই চিন্তা ভাবনা করতে হবে যে দেশের বাড়ি যেতে হবে সবারই, মা বাপ স্ত্রী সন্তানদের কোলে ফিরে যেতে হবে। কখন আল্লাহ তাআলা দুনিয়া থেকে আমাদের বিদায় নিয়ে চলে যাবে কেউ কারোর দেখতে পারবো না। অনেক মানুষ চলে গেল, দেশের তো আসলাম, অনেক মানুষ চলে গেল আমাদের আশপাশকে, বাড়ির আশপাশ শুনলাম, তাতেও কারোর দেখতে পেলাম না। এই আর কি, প্রবাসী জীবনটা আমার যতদূর সম্ভব, প্রবাসী জীবনটা খুব কষ্টকর, বা এই জায়গা থাকতে গেলে খুব নিষ্ঠুরতাভাবে থাকতে হয়, সব দুঃখ কষ্ট নিজেই আর কি ধৈর্য ধারণ করে রাখতে হয় আর কি, কষ্ট দুঃখ এটাই খুব খারাপ। তো এটাই দর্শক, আমার এই মাজেদ ভাই বর্তমানে আমার কোম্পানিতে আছে, তো সেও তো আমাদের কোম্পানির লোক না, তবু কাজ কাম নাই জন্য এখন বর্তমান অন্যরকম একটা অবস্থা, যার কারণে এখন আপাতত তো চলা লাগবে। তো শুনলেন ভালো মন্দ, এই হইলো মাজেদ ভাইয়ের দশা। তো আমার দেখা মতে বা আমার জানা মতে এরকম মাজেদ ভাই শুধু প্রবাসের মাটিতে একটা না, এরকম রহ হাজার হাজার লাখ লাখ কোটি কোটি মাজেদ ভাই এরকম ভাবে বেড়াইতেছে। আসলে এই ঘোরাফেরাগুলোর মাজেদ ভাইয়ের মতো এরকম হাজার হাজার মাজেদ হওয়ার কারণ কি জানেন? কারণ একটা ছোট্ট কথা, সেটা হলো কি জানেন? আমাদের দেশের দুর্নীতি। বলবেন যে ভাই এর সাথে দুর্নীতির কি হইলো? আছে ভাই, দুর্নীতির কালেকশন আছে। কি কারণে? সরকার থেকে যদি একটা লোক মালয়েশিয়া বা যে কোনো দেশে আসার জন্য যদি চায় 10 টাকা,
ওই লোকগুলেন এইরকম ভাবে আস্তে আস্তে তার চলে যায় হলো 40 টাকা, যে যদি লাগে 1 টাকা যায় 10 টাকা। তো আমি 1 টাকা দিয়ে যদি এই জায়গায় 1 টাকা আসি, আমি 1 মাস 2 মাস কাজ করলে সেই টাকাটা আমার উঠে যাবে, আমার ওই টেনশনটা থাকতো না। কিন্তু এই জায়গায় আমার সম্বল হইলো 1 টাকা, আমি 1 টাকা জায়গায় যদি 40 টাকা যদি খরচ করে বা 10 টাকা যদি খরচ করে এখানে আসি, এসে এই যে কাজ কাম নাই, অন্যরকম অবস্থা না। কেমনে দেখবো আমি আমার ফ্যামিলি, কেমনে চলবো আমি নিজে, কেমনে যে টাকা দিয়ে ঋণ করে আসছি কেমনে পরিশোধ করবো, এটা কেমনে কি কোন জোয়াটা করব। এই যে আরও আশেপাশের লোকজন দেখতেছি, মিয়ানমার বলেন, নেপাল বলেন, ইন্দোনেশিয়ান বলেন, আমরা যদি বাংলাদেশ থেকে আসি আমাদের খরচ হয় যে 4 লাখ 5 লাখ টাকা, তারা নেপাল থেকে আসবে, মিয়ানমার থেকে আসবে, ইন্দোনেশিয়া থেকে আসবে 1 লাখ টাকা 1.5 লাখ টাকা। ভাই কথা কি ঠিক বলছি না? হ্যাঁ, ঠিক। তাইলে বলছি তো অনেক নেপালদের কাছে যে আমাদের অনেক খরচ কম, ওরা মনে করেন ওদের টাকায় মনে করেন 2000 এর 2500 টাকা চলে আসতেছে না। ওরা বলে যে আমাদের সরকারি এতে আমরা খরচে চলে আসি, সরকার আমাদের ঘোষণা দিতেছে। কিন্তু আমাদের আসলে বাংলাদেশে সবচেয়ে তো দেখতেছি বিপজ্জনক, এই টাকা পয়সা মেরি দড়ি খাওয়া মানুষের কাছ থেকে নিয়ে, যে টাকা দিয়ে আনার কথা সে টাকা দিয়ে আনে না, পরবর্তীতে আবার দাবি করে যে আরো 50,000 লাগবে বা 60,000 টাকা লাগবে এখন আর পরবর্তীতে, তারপরেও দিয়ে লোক আসতেছে বিদেশের বাড়ি। কি জন্য আসতেছে সেই বুঝলাম না বিষয়টা ভালো। এখন ভাই ওই যে আপনি আমি যেমন ভাবে আসছি ওই রকম ভাবেই এখন এখানে এসে যেটা যেমন ভাবে চলার চলুক। এখন তারপরেও আমরা প্রবাস থেকে দেশের মানুষের জন্য সবার জন্যই দোয়া করব এবং সবাই আমাদের জন্যও দোয়া করবেন। আর যে 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 ক্ষেত্রে আছেন প্লিজ দয়া করে সবাই নিজের নিজের দায়িত্বে দেশটাকে ঠিক করার চেষ্টা করুন। তাছাড়া আজকে আমার মতো, মাজেদ ভাইয়ের মতো আরও অন্য 10টা প্রবাসীর জীবন যেমনভাবে চলে যাইতেছে, যাক এটা আল্লাহ এমনভাবে নোয়ার নোক, কিন্তু পরবর্তীতে আপনার আমার বাচ্চা কাচ্চা আমাদের পরবর্তীতে যে প্রজন্মটা আসতেছে তাদের কি হবে ভাই? তো এই পর্যন্তই, ভালো মন্দ সবাই বুঝলেন। তো আপনাদের কেমন কী রকম যদি কোনো কিছু বলার থাকে তো অবশ্যই জানাবেন। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী কোনো সময়ে। আল্লাহ হাফেজ।